Hello children, we will read the poem Whistle Away. এখানে দেখো অনেক পিকচার দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আমরা হুইসল করতে পারি। এখানে পোয়েট স্টোরিটা হচ্ছে দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য মেমোরি অফ আ ন্যারেটর অর পোয়েট অ্যান্ড হি ওয়াজ রিকলিং হিজ মেমোরি সিং আ স্মাইলিং হ্যাপি ফেস অফ আ বয়। একটা বয়ের হ্যাপি ফেস দেখে উনি ওনার মেমোরি রিকল করছে। তো আমরা স্টোরিটা আমরা পোয়েমটা পড়বো আর জানবো যে পোয়েট কী বলছে। Whistle away my merry boy with happy face and heart of joy. তাহলে উনি যে মোমেন্টে বাচ্চাটাকে দেখছে, দ্য মোমেন্ট হি সিজ দিস বয়, দ্য হ্যাপিনেস অন হিজ ফেস ইজ সো ইগনোরেবল দ্যাট দ্য রিফ্লেক্টস দ্য ইনার জয় অফ দ্য বয়। তাহলে কি হচ্ছে যে এতটাই খুশি, তার মুখে এতটাই রিফ্লেক্ট করছে, হ্যাঁ, যে তার ইনার জয়টা তার মুখের মাধ্যমে রিফ্লেক্ট করছে। যখন বাচ্চাটা খুশি হচ্ছে তার ইনার জয়টা তার মুখের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছে। If it will help you to be strong, whistle at you when things go wrong. And whistling lightens it for you if ever your task is hard to do. আচ্ছা, এখানে কি বললো? If it will help you to be strong, whistle at you when things go wrong. যখন তোমার লাইফে কোনো ডিফিকাল্টিস চলছে, তোমার ট্রাইং টাইম, হার্ড টাইম, এখানে একটাই গুড থিং কি হচ্ছে যে তুমি হুইসেল করে দাও। হুইসেল করে দিলে সমস্ত তোমার সমাধান হবে না, মানে হ্যাপি হয়ে যাবে, তুমি অনেকটা লাইটেন করে দেবে তোমার মুডকে। ইফ এভার ইউর টাস্ক ইজ হার্ড টু ডু, ওয়েদার it to be sowing the seeds, sowing the corn, or pulling weeds, gathering fruit, or trekking hay, or driving cows, whistle away. All the activities এগুলো যেগুলো ফার্মিং এর সঙ্গে যুক্ত আছে, যেমন হোয়িং, পুলিং উইডস, গ্যাদারিং ফ্রুট, রেকিং হে, এগুলো কাজের সঙ্গে যুক্ত আছে, এগুলো ফার্মিং এর সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, তুমি যদি ফার্মার হও তাহলে তোমাকে কি করতে হবে? হ্যাঁ, সোয়িং সিডস, বীজ রোপণ করতে হবে, লেভেলিং দ্য ল্যান্ড করতে হবে, গ্যাদারিং ফ্রুট, তোমার যখন ফ্রুটগুলো পেকে যাবে গ্যাদারিং করতে হবে, ফিল্ড ক্লিন করতে হবে, আর ড্রিভেন কাউস বলছে এই সমস্ত কাজগুলো তুমি একটা হুইসেল অ্যাওয়ে দিয়ে করে নাও। হ্যাঁ, তো এটাই একটা, কারণ মানুষের কাজ করতে গেলে অনেক স্ট্রেস হয়, তাহলে কি হবে? তুমি যখন হুইসেল দিয়ে কাজটা করবে, পোয়েট বলছে তখন তোমার স্ট্রেসটা অনেক কমে যাবে। হুইসেল আ টিউন ইফ ইউ ক্যান সিং অ্যান্ড দ্যাট শুড সিম দ্য নেক্সট বেস্ট থিং। তো এখানে কি বলছে? হুইসেল আ টিউন ইফ ইউ ক্যান সিং, তুমি যদি গান না পাইতে পারো তুমি হুইসেল করো। হুইসেল যে কোনোভাবে করতে পারে, সিঙ্গিং ইজ নট এভরিওয়ানস কাপ অফ টি। তাহলে তুমি তো গান গাইতে পারবে না, কি করতে পারবে? দ্যাট শুড সিম দ্য নেক্সট বিগ থিং। তাহলে হুইসেল আ টিউন, হুইসেল করলে কি হচ্ছে তুমি যে কোনো টিউনে মানুষ করতে পারে, এনি কাইন্ড অফ টিউন। তাহলে তুমি গান না গাইতে পারো, তাহলে নেক্সট সব থেকে ইজি জিনিস কি হচ্ছে? তুমি হুইসেল করলে। That you can do pursuits will cheer the hearts of some who chance to hear. Better to whistle than to pout and scold and fret, no one can doubt. So keep a merry heart, my lad, and thus make other people glad. Do all the good you can each day, and as you toil, whistle away. তাহলে কি বলছে? It's always a better choice to whistle rather than frown or being angry. বলছে কি সবসময় তোমার হুইসেলটা হচ্ছে একটা বেটার চয়েস। তুমি রেগে যাচ্ছ, মানে গেটিং অ্যাংরি, ফ্রাউন হয়ে যাচ্ছ, কি বলছে, হ্যাঁ, তুমি মুখটা পাউট করো, করে কি করো, তুমি করো, হুইসেল করো। কারণ ধরে নাও তুমি ফার্স্টে যখন হচ্ছে, আমরা হই না রেগে গেলে ভুরু ভুরু কুচকে দিই, ভ্যারিয়াস এক্সপ্রেশন করি, তার থেকে কি হবে? ওর থেকে বেটার হবে তুমি হুইসেল করে দাও। কারণ তুমি যখন রেগে যাও, হ্যাঁ, তুমি ইউ আর নট ডুইং গুড টু এনি ওয়ান, তুমি কারোর সঙ্গে ভালো করছো না, নাইদার ইউর সেলফ নট ফর আদার্স। যখন আমরা রেগে যাই কি আমার জন্য না কারোর জন্য ভালো হয় না? তো রাগ কখনোই ভালো না। তুমি কি করো? এর মাধ্যমে নিজেকে নিজেই হার্ম করো। বলছে তুমি যখন হুইসেল করছো শুধু এটা তোমাকেই হ্যাপি করছে না, আদার্স যারা শুনছে সাউন্ডটা, দ্যাট ইউ ক্যান ডু পারহ্যাপস উইল চিয়ার দ্য হার্টস অফ সাম হু চান্স টু হেয়ার। বলছে কি যখন অন্য কেউ শুনছে তাদেরও মনটা কি হচ্ছে? দে ফিল ডিলাইটেড। হ্যাঁ, তাহলে এর মাধ্যমে কি হচ্ছে? যখন এর মাধ্যমে তুমি খুশি ছড়াচ্ছ, যখন অন্য কেউ শুনছে সে যখন হ্যাপি হচ্ছে, তাহলে কি হচ্ছে? তোমার দ্বারা সে উপকৃত হচ্ছে। কারণ মানুষ খুশি হলে সমস্ত কাজ করতে পারে, এবং প্রত্যেকে কি হচ্ছে? স্ট্রেসটা রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলছে? So keep a merry heart, my lad, and thus make other people glad. Do all the good you can each day, as you toil, whistle away. বলছে তুমি যখন তোমার লাইফের ট্রাইং টাইমে আছো, মানে কিছু চেষ্টা করছো, কোনো হার্ড টাইমে আছো, কোনো ডিফিকাল্টিস মধ্যে আছো, হ্যাঁ, জাস্ট হুইসেল অ্যাওয়ে। এখানে প্রেম কি বলছে? হুইসেল অ্যাওয়ে। হুইসেল অ্যাওয়ের মাধ্যমে কি হবে? আমাদের সমস্ত স্ট্রেস রিলিজ হয়ে যাবে। আচ্ছা, এইটা
পোয়েমটা এতটাই। তাহলে এখানে আমরা কি কি জানলাম একটা সাম আপ করে তোমাদের বলে দিচ্ছি। ইফ আ টাস্ক ইজ হার্ড টু ডু, হুইসেল লাইটেন ইট ফর আস। তাহলে কোনো কাজ যদি আমাদের করা খুব টাফ হয় তাহলে হুইসেল করাটা আমাদের মনকে লাইটেন করে দেয়। হুইসলিং নাম্বার 2 কি আমরা জানলাম, হুইসলিং মেক দ্য পারসনস হার্ট চিয়ার ইফ দে হ্যাভ চান্স টু হেয়ার। যখন কেউ তোমার হুইসেলটা শুনতে পাচ্ছে তার হার্টটাও কি চিয়ারফুল হয়ে যাচ্ছে। ওয়ান শুড অলওয়েজ হুইসেল আ টিউন ওয়েন থিংস গো রং। যখন লাইফে কিছু ভালো হবে না বা ঠিকঠাক যাচ্ছে না তখন হুইসেল করলে আমরা অনেকটা স্ট্রেস রিলিজ করতে পারবো। দ্য বেস্ট থিং টু ডু ইজ টু আ হুইসেল ইফ ইউ কান্ট সিং। তুমি যদি গান না গাইতে পারো তাহলে কি তুমি হুইসেল করো। Whistling help us to distract the mind from trying too hard and prevent mental overload. তাহলে আমরা যখন হুইসেল করি আমাদের কি হয়, মনটা যে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় কোথা থেকে, যখন হার্ড টাইমে আমরা মধ্যে থাকি, যখন মেন্টাল ওভারলোড হয়ে যাচ্ছে। ধরে নাও এই তোমরা পড়তে বসেছো, মেন্টাল ওভারলোড বা এক্সাম হলে আছো, মনে মনে জোরে করবে না এক্সাম হলে, তাহলে বকা খেয়ে যাবে, তাই তো। মনে মনে একটু হুইসেল করে নিলে কি হবে দেখবে, ইউ আর ফিলিং গুড। হ্যাঁ হয়তো, হ্যাঁ। আর যখন অন্য কেউ শুনছে, ইট ব্রিং চিয়ার টু আদার পিপলস হার্ট, অন্য মানুষের মনেও ওটা কি খুশি সঞ্চার করছে। তো আজকে এতটুকুই। প্লিজ আমার ভিডিও বা আমার পড়ানো বোঝানো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট ডাউন করো। আর যদি কোনো কিছু কোয়ারিজ থাকে কমেন্ট করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিওতে আমি বিসি লাভের কোশ্চেন আনসার ডিসকাস করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।